হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন দেখছো ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আরেকটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025-এর ইংরেজি প্রশ্নপত্র ক্লাস 1-এর জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। পূর্ণমান কিন্তু 30 নম্বরের থাকছে। এর আগে আমি ক্লাস 3-র বাংলা এবং ইংরেজি প্রশ্নপত্র কিন্তু দিয়েছি। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, যারা ক্লাস 3 স্টুডেন্ট আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিও। এই ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণ উপকারী হতে চলেছে। নাম্বার 1-এ বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, মানে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। 5টা রয়েছে 5 নম্বরে। প্রথম প্রশ্ন হচ্ছে রেইনবো হ্যাজ 7, 8, 9 কালার্স, মানে রেইনবো মানে রামধনুতে কটা রং আছে। অ্যান্সার হচ্ছে 7 কালার্স, মানে 7টা রং রয়েছে। নাম্বার বি হচ্ছে আঙ্কেলস ওয়াইফ ইজ সিস্টার, আন্ট না মাদার, মানে আঙ্কেল মানে কাকার বউকে কি বলা হয়? সিস্টার মানে বোন, আন্ট মানে কাকিমার, মাদার মানে মা। তাহলে আমরা আন্ট বলি, কারণ আন্ট মানে হচ্ছে কাকিমা, তাহলে কাকার বউ হচ্ছে কাকিমা। নাম্বার সি অ্যাম্বার সিগন্যাল সে, অ্যাম্বার লাইট কি বলে? ওয়েট মানে একটু থেমে যেতে, ওয়েট করতে। গো মানে যেতে, না স্টপ মানে থামতে। কোনটা বলে? অ্যাম্বার লাইট মানে যেটা হলুদ আলো সেটা কিন্তু ওয়েট মানে অপেক্ষা করতে বলে। নাম্বার ডি হচ্ছে ফাদার্স ফাদার ইজ, মানে ফাদার্স ফাদার মানে বাবার বাবা, তাকে কি বলা হয়? আঙ্কেল মানে কাকা, ব্রাদার মানে ভাই, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা। সঠিক উত্তর হচ্ছে গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা। নাম্বার ই হচ্ছে গ্রিন সিগন্যাল সে, মানে সিগন্যালের কথা বলছে। গ্রিন আলো, সবুজ আলো কি ইন্ডিকেট করে আর কি? স্টপ মানে থামতে, গো মানে যেতে, ওয়েট মানে অপেক্ষা করতে। তাহলে লাল আলো কিন্তু এখানে সবুজ আলোর কথা বলা হয়েছে, সবুজ আলো কিন্তু বলে গো মানে যাও। তাহলে এই ছিল এই পৃষ্ঠার ভিডিওটা, মানে 1-এর দাগ নম্বর হয়ে গেল। এবারে চলো আমরা 2-এর দাগ নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 2-এর দাগ নম্বরে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক এ মিনিংফুল ওয়ার্ড, মানে এলোমেলো করে বর্ণগুলো সাজানো রয়েছে, সেগুলো মানে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে বলা হয়েছে। দেখো প্রথমটা হচ্ছে BOY, বয়, বয় মানে বালক বা ছেলে, ঠিক আছে। নাম্বার বি হচ্ছে CAT, ক্যাট, ক্যাট মানে বিড়াল। আমি একবারে সাজিয়ে তোমাদের বলে দিচ্ছি কিন্তু। দাগ নাম্বার সি হচ্ছে বল, BALL, বল, বল মানে খেলার বল। দাগ নাম্বার ডি হচ্ছে CUP, কাপ, কাপ মানে কি? মানে চা খাওয়ার যে কাপ, সেই কাপ। কাপের বাংলা আছে পেয়ালা, আমি সেটা বললে তোমরা বুঝতে পারবে না, আমি তাই জন্য কাপই বলে দিলাম। দাগ নাম্বার ই হচ্ছে BAT, ব্যাট, ব্যাট মানে তো ক্রিকেট খেলার ব্যাট, তোমরা সকলেই জানো। এবারে দাগ নম্বর 3-এ চলে যায় মেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট। এই চার্ট থেকে শব্দ তৈরি করতে বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং ব্ল্যাঙ্কগুলোকে পূরণ করতে বলা হয়েছে। 5টা রয়েছে, তার জন্য 5 নম্বর। আমার এই পেজে একটা ধরেছে, আমি সেটাই দেখিয়ে দিয়েছি। হি ইজ মাই, FA লেখাই রয়েছে, তাহলে বাকি আরও 4টে গ্যাপ ছিল, সেখানে হবে THER, ফাদার, মানে হি ইজ মাই ফাদার, তিনি হলেন আমার বাবা। দাগ নম্বর বিতে বলছে সি ইজ মাই গ্র্যান্ড, তারপরে এম দেওয়া আছে, তারপরে কিন্তু 5টা গ্যাপ দেওয়া ছিল, তাহলে MOTHER, আমাকে OTHER এই কটা লিখতে হবে, কারণ তাহলে হয়ে যাবে গ্র্যান্ড মাদার, যেহেতু এমটা দেওয়াই রয়েছে বাকিটা লিখতে হবে, তার মানে তিনি হলেন আমার ঠাকুমা। সি ইজ মাই, এসটা দেওয়া ছিল, বাকি কিন্তু 5টা গ্যাপ ছিল, তাহলে হয়ে গেল সিস্টার, SISTER, সিস্টার মানে সে হয় আমার বোন। সি ইজ মাই, এখানে দেখো একটা ড্যাশের পর ইউ দেওয়া আছে, তারপরে 2টো ড্যাশ রয়েছে, সেখানে হবে আন্ট, AUNT, আন্ট, আন্ট মানে কাকিমা, মানে তিনি হন আমার কাকিমা। হি ইজ মাই, 4টে গ্যাপের পর একটা ই দেওয়া ছিল, সেখানে বসবে আঙ্কেল, UNCL, আর ইটা তো রয়েছেই, আঙ্কেল মানে তিনি হন আমার কাকা। এবারে দাগ নম্বর 4-এ চলে আসি, রাইট সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, মানে একই রকম শুনতে লাগবে। সিমিলার মানে একই রকম, সাউন্ডিং মানে সাউন্ড, উচ্চারণটা একই রকম হবে, এরকম শব্দ লিখতে বলেছে। ফ্যান, ফ্যানের সঙ্গে আমি লিখেছি ম্যান। হেন, হেনের সঙ্গে আমি লিখেছি পেন। বিগ, পিগ। ডগ, লগ। জগ, মগ। ঠিক আছে, তাহলে আমি সেই রকম শব্দই লিখলাম যে শব্দগুলো কিন্তু একই রকম উচ্চারণ হবে, মানে ওই যেগুলো দেওয়া আছে তার সঙ্গে উচ্চারণের মিল আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, ফ্যান, ম্যান একই রকম উচ্চারণ, হেন, পেন একই রকম উচ্চারণ, বিগ, পিগ, ডগ, লগ, জগ, মগ। বোঝা গেল তাহলে ব্যাপারটা। এরপরে 5-এর দাগ নম্বরে চলে যায় ক্রস দ্য লেটার্স টু ফাইন্ড রাইট ওয়ার্ডস, মানে যেগুলো লাগবে না সেই ওয়ার্ডগুলোতে ক্রস দিতে বলা হয়েছে। এটা কিন্তু পাশাপাশি দেখবে, কেউ কিন্তু লম্বালম্বি দেখবে না, পাশাপাশি দেখবে। তাহলে পাশাপাশি আমাদের দেখো প্রথমটাই ছিল কি, এল ছিল, জে ছিল, টি ছিল,
সরি, এটা যেহেতু বড় হাতের রয়েছে তাই ওটা প্রথমটা এল নয়, আই রয়েছে। আই ছিল, জে ছিল, টি ছিল, ইউ ছিল, জি ছিল। আমি এখান থেকে জেটা রেখেছি, ইউ রেখেছি, জি রেখেছি, তাহলে লাগেনি আমার কোনগুলো, আইটা আর টিটা, সেই দুটো কিন্তু আমি কেটে দিয়েছি। এটা তোমাদের কিন্তু একদম মাঝ বরাবর কাটতে হবে। আমি যদি মাঝ বরাবর কেটে দিতাম তাহলে কি হতো, কোন লেটার ওখানে লেখা রয়েছে সেটা তোমরা দেখতে পেতে না। আমি সেই জন্য মাঝ বরাবর না কেটে আমি জাস্ট পাশে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে সঠিক উত্তরটা এখানে কি হলো, জে ইউজি জাগ। ঠিক একইভাবে পরেরটায় পি আর টিটা কেটে দিয়েছি, তাহলে বাকি যেটা পড়ে থাকলো এম ইউজি মাগ। তারপরেরটায় দেখো টি আর এ কেটেছি, তাহলে বি ইউডি বার্ড। বার্ড মানে কি, বার্ড মানে ফুলের কুঁড়ি আর কি। তারপরেরটা দেখো কিউ কেটেছি, ওয়াই কেটেছি, তাহলে পড়ে থাকলো এস ইউ এন, সান। সান মানে সূর্য। তারপরেরটা দেখো এল কেটেছি, কিউ কেটেছি, তাহলে পড়ে থাকলো এন ইউটি, নাট। নাট মানে বাদাম। তাহলে আশা করি এটা বোঝা গেছে 5-এর দাগ নম্বরটা। এবারে আমরা 6-এর দাগ নম্বরে চলে যাব। দেখো কি বলেছে, মেক ওয়ার্ডস টু সেম রাইমিং ইউজিং দ্য ফলোয়িং ডায়াগ্রাম। আমরা ফলোয়িং ডায়াগ্রামটা আগে দেখে নিই, তারপরে বিষয়টা বোঝাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে ডায়াগ্রাম অনুযায়ী, এই যে একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটা দেখে আমাদের শব্দ তৈরি করতে বলা হয়েছে। কীরকম না, সেম রাইম মানে উচ্চারণটা একই রকমই লাগবে। আমি তাও তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। যেমন এখানে ওটি রয়েছে, এগুলো তোমরা সবাই বইতে করে এসছো, আমার বইতে, এটা তোমাদের কাছে খুবই ইজি ব্যাপার, কিছুই না। দেখো জি রয়েছে আর ওটি রয়েছে, তাহলে কী হয়ে গেল, জিওটি গট। ঠিক তারপরে একটা সিওটি কট, ডিওটি ডট, এইভাবে এটা করতে হবে। চলো কি করা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। যেটা আমি তোমাদেরকে বলছিলাম, দেখো এতে ওই জন্য লেখা হয়েছে জিওটি গট, বিতে লেখা হয়েছে সিওটি কট। এগুলো কিন্তু ছিল, তোমরা ডায়াগ্রামটা একটু ফলো করলে, আমার এক পেজের মধ্যে ধরেনি বলে এটা তোমাদের দেখাতে পাচ্ছি না। দাগ নম্বর সিটা হচ্ছে দেখো ডিওটি ডট, তারপরেরটা দেখো পিওটি পট, আর লাস্টেরটা এলওটি লট। একদম সোজা, জাস্ট দেখে দেখে লিখে দেওয়া কাজ। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও, ক্লাস 1-এর ইংরেজি প্রশ্নপত্র। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সেই সঙ্গে আবার যেটা বলি সেটাই আমি প্রত্যেকবারের মতন একই কথা বলবো, যে ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর ভিডিও যদি তোমাদের মনে হয় যে এই ধরনের ভিডিও তোমাদের উপকারে লাগবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে কী হবে, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যাতে করে তোমরা পরের ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমি ক্লাস 1-এর ইংরেজি দিলাম, এবারে হয়তো ক্লাস 1-এর বাংলা দেবো কি অঙ্ক দেবো, তাছাড়াও ক্লাস 2 আছে, 3 অলরেডি দিচ্ছিলাম, 4 আছে, 5 আছে, সমস্ত ক্লাসের প্রশ্নপত্রগুলোই কিন্তু, সমস্ত প্রশ্নপত্রগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা নোটিফিকেশান যায় এবং তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, যাতে করে একটা ভিডিও তোমাদের মিস না যায়, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণ উপকারী।